সমাজ, এরা ছাত্র সমাজ ছিল না, এরা ছাত্র সমাজ ছিল না, এরা ছিল আবাবিল। আবাবিল বলেন এরা কি ছিল বলেন? এই জন্য এরা শুধু ছাত্র নয়, এদেরকে বলতে হবে এরা ছিল আবাবিল। এরা আসমান থেকে আসা, এরা আসমান থেকে আসা, এরা আবাবিল ছিল। কি কিভাবে এরা কালেহনিল মাংফুস করে দিয়েছে বলেন? কি আব্রাহার বাহিনীকে কে ধ্বংস করে দিয়েছে? আল্লাহ তাআলা কারো দিয়ে ধ্বংস করেছে। আবাবিলের মুখে কি ছিল? তো আমাদের এই ছাত্রদের হাতে কি ছিল? আরে ছোট্ট ছোট্ট পাথর, ছোট্ট ছোট্ট ইট আর ছোট্ট ছোট্ট লাঠি, তাও আবার প্রয়োগ করতে পারে নাই, শুধু হাতে ছিল। কি তাহলে এরা হলো কিসের মতো বলেন? আমাদের ছাত্র হলো আবাবিলের মতো, এদেরকে লকব দিতে হবে এরা আবাবিল হাদিল উম্মাহ, এরা উম্মতের আবাবিল। এরা উম্মতের কি? এরা উম্মতের আবাবিল। আল্লাহ তাআলা এদেরকে দিয়ে কি করে দিয়েছেন? ছোট ছোট লাঠি, ছোট ছোট দুই একটা পাথর, এই তো। আর তো কোনো সম্বল নাই, আর তো কোনো কি নাই, এক পরাশক্তিকে তারা পরাজিত করছে। এই জন্য আমাদের ছাত্র সমাজ আবাবিল। আমাদের ছাত্র সমাজ কি? মূলত আফগানিস্তানের তালেবান, তালেবান যেই শব্দ, ছাত্র সমাজ তর্জমা সেই শব্দ। তাহলে বোঝা গেছে ছাত্ররা উঠলে আর কেউ টিকে না। কি এরা তালেবান? তালেবান মানে কি? ছাত্র সমাজ। তালেবান মানে কি? ছাত্র সমাজ। ওদের তো ওই পরাশক্তিকে তাড়াইতে তাদের লাগছে কতদিন? 20 বছর। আমাদের ছাত্রদের লাগছে একদিন, শুধু শনিবার। লং মাসে ডাক দিছে কোন দিন বলেন? শুধু শনিবার। শুক্রবারে ডাক দিছে, শনিবারে কি সর্বোচ্চ 2 দিন লাগছে আমাদের ছাত্র সমাজ। আর পুঁজি এদের সাথে, পুঁজি কি? এদের সাথে পুঁজি ছিল রব্বুল আলামিনের সাহায্য। মানে রব্বুল আলামিনের সাহায্য ছিল। এজন্য আল্লাহ তাআলাকে আনন্দের জোয়ারে আল্লাহ তাআলাকে ভুললে চলবে না। খুশিতেও আল্লাহকে মনে রাখা, সাদেও আল্লাহকে মনে রাখা, বিষাদেও আল্লাহ তাআলাকে মনে রাখা, হার হালে আল্লাহ তাআলাকে মনে রাখা। বলে হার হালে আল্লাহ তাআলাকে কি রাখা? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাআলা, তিনি ব্যবসায়ী ছিলেন। তো তার কাছে খবর আসছে তার কাপড়ের জাহাজ ডুবে গেছে। যেই জাহাজে তার কাপড় ছিল ওই জাহাজ ডুবে গেছে। তো তিনি এই সংবাদ শুনে সঙ্গে সঙ্গে বললেন আলহামদুলিল্লাহ। কি ভাই, জাহাজ ডুবে যাওয়ার সংবাদে আলহামদুলিল্লাহ পড়তে হয়? কি পড়তে হয়? ইন্না লিল্লাহ পড়তে হয়। আর তিনি কি পড়লেন বলেন? তিনি পড়ছেন আলহামদুলিল্লাহ। একটু পরে হযরত যে ওই জাহাজে আপনার মাল ছিল না, এখানে ছিল অন্য জাহাজ। তো তিনি এবারও বললেন আলহামদুলিল্লাহ। সাথীরা বলল হযরত বুঝে আসে নাই। হারানোর সংবাদেও বললেন আলহামদুলিল্লাহ, প্রাপ্তির সংবাদেও বললেন আলহামদুলিল্লাহ, সুসংবাদেও বললেন আলহামদুলিল্লাহ, দুঃসংবাদেও বললেন আলহামদুলিল্লাহ। তিনি জবাবে বললেন আমি আমার জাহাজ ডুবে যাওয়ার কারণে আলহামদুলিল্লাহ বলি নাই, জাহাজ বেঁচে যাওয়ার কারণে আলহামদুলিল্লাহ বলি নাই। আমি আলহামদুলিল্লাহ বলেছি আমার কাছে যখন আমার মাল হারিয়ে যাওয়ার সংবাদ আসছে, আমি আমার দিলের দিকে তাকিয়েছি, দেখি আমার দিল আমার আল্লাহ তাআলার সিদ্ধান্তে রাজি আছে কিনা। আমি এর উপরে বলেছি আলহামদুলিল্লাহ। আর এবার যখন প্রাপ্তির সংবাদ আসলো, আমি আবার আমার দিলের দিকে তাকিয়েছি, আমার দিলকে আমি বিলকুল মুতমাইন পেয়েছি। আমি আমার দিলকে আগে যেমন ছিল এমনই পেয়েছি যে আমার আল্লাহ তাআলার সিদ্ধান্তে আমি রাজি। বলেন আল্লাহ তাআলার সিদ্ধান্তে আমি কি? আল্লাহ তাআলার সিদ্ধান্তের উপরে আমি রাজি আছি। এই কথার জন্যই আমি আলহামদুলিল্লাহ বলেছি। কি ভাই, তাইলে বোঝা গেছে মুমিন হার হালতে আলহামদুলিল্লাহ বলে। বলেন মুমিন সর্বাবস্থাতে কি বলে? এজন্য হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন হাশরের ময়দানে একজন ঘোষক ঘোষণা দিবে আর বলবে আইনাল হাম্মাদুন ফিস সাররাই ওয়াদ দাররা। সুখেও যারা আলহামদুলিল্লাহ বলে, দুঃখেও যারা আলহামদুলিল্লাহ বলে, এরা কোথায়? ফায়াকুমুন, কিছু মানুষ দাঁড়াবে আর আল্লাহ তাআলা বলবে তো এরা ছিল হাম্মাদ, এরা ছিল আমার সুখেও আমার প্রশংসা করনেওয়ালা, দুঃখেও আমার প্রশংসা করনেওয়ালা, যাও এদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দাও। এরা হবে বিনা হিসাবে জান্নাতি। এজন্য বলেন আলহামদুলিল্লাহ। আজকের আনন্দ কার দেওয়া বলেন? আল্লাহ তাআলার দেওয়া। আজকের এই খুশি আল্লাহ তাআলার দেওয়া, আল্লাহ তাআলার দেওয়া। আল্লাহই করেছেন, বলেন আল্লাহই করেছেন। একবারও বলবেন না অমুকে করেছে অমুকে করেছে, বলতে হবে আল্লাহই করেছে। কে করেছে বলেন? আল্লাহ তাআলাই করেছেন, আল্লাহ তাআলাই করেছেন। আকলে ধরে না, কিভাবে হয়ে গেল আকলে ধরে না, বিবেকে ধরে না। বলে আল্লাহ তাআলা করতে আকল ধরে লাগে না, আল্লাহ তাআলা করতে বিবেক ধরা লাগে না। যদি এখন আমরা এটাকে ঘুরিয়ে দেই তো শিরিক হয়ে যাবে। ঘুরাই দিলে কি হয়ে যাবে বলেন? আবাবিল করছে না আল্লাহ আবাবিল দিয়া করছে?
ক্ষমতা আছে? কে করাইছে বলেন? আল্লাহ তাআলাই করেছে। এই কথাটাই ছড়িয়ে দেন, এই কথাটাই আমাদের আকীদায় ঢুকান যে আল্লাহ তাআলাই করেছেন, আল্লাহ তাআলাই করেন। বলেন, এজন্য আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা ইয়া ইবনে আদম, হে বনি আদম শোনো, লাউ ইস্তামাল ইনসু ওয়াল জিন্নু ফি ওয়াদ, যদি সারা দুনিয়ার সমস্ত মানুষগুলো এক মাঠে জমা হয়, সারা দুনিয়ার সমস্ত জিনগুলো যদি এক মাঠে জমা হয়, এরা সকলে মিলে যদি তোমার উপকার করতে চায়, আল্লাহ তাআলা যদি না চায় তোমার কোনো উপকার হবে না। আর এরা সকলে মিলে যদি তোমার ক্ষতি করতে চায়, আল্লাহ তাআলা যদি না চান তোমার কোনো ক্ষতি হবে না। এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজীব বিষয় হলো কালেমায়ে তয়্যিবা হলো শুকর আদায়ের প্রথম শব্দ, শুকর আদায়ের পূর্ণাঙ্গ শব্দ কালেমায়ে তয়্যিবা। কি বলছি মাওলানা বলেন? কেন? লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম, শুকরের বিপরীত কুফর, তো কুফরের বিপরীত ঈমান, ঈমানের কালেমা হলো এই কালেমা। কি বোঝা গেল বলেন? শুকর আদায়ের প্রথম শব্দ কি? এজন্য শুকরের বিপরীত কি? কুফর। শুকরের বিপরীত কি? কুফর। তো কুফরের বিপরীত কি? ঈমান। এই ঈমানের কালেমা কোনটা? তাহলে এবার শুকরের কালেমা কোনটা? সুবহানাল্লাহ। শুকর আদায়ের এক নম্বর কালিমা, শুকর আদায়ের শ্রেষ্ঠ কালিমা, শুকর আদায়ের পূর্ণাঙ্গ কালিমা, শুকর আদায়ের সকল নবীদের শেখানো কালিমা। সুবহানাল্লাহ। শুকর আদায়ের সমস্ত নবীদের কি কালিমা? শুকর আদায়ের সমস্ত নবীদের কালিমা, এই জন্য এটা শুকরের কালিমা। সুবহানাল্লাহ। এটা কি? শুকরের পূর্ণাঙ্গ কালিমা কি বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা বারবার পড়লে যেমন শুকর আদায় হবে তেমন ইয়াকিনের দুনিয়াও আবাদ হবে। না কেউ করে নাই আল্লাহ তাআলা ছাড়া, করনে ওয়ালা জাত আল্লাহ তাআলা ছাড়া আর কেউ নাই। বলেন, করনে ওয়ালা জাত আল্লাহ তাআলা ছাড়া আর কেউ নাই। তাহলে যা ঘটেছে কে করেছে বলেন? আল্লাহ তাআলাই করেছে। যদি এর বিপরীত কিছু বলে দেন তাহলে ওদের মতো হবে। হ্যাঁ, এদের কি হলো, এরা যখন জাহাজে ঘুরে তো জাহাজ যখন ডুবতে থাকে আমাকে ডাকে, আর আমি যখন উদ্ধার করে দিই তখন বলে পাইলট বড় স্ট্রং ছিল। বলে কি বলে না বলেন? জাহাজ ডুবার সময় কি বলে? আল্লাহ বাঁচাও। বাস পড়ে যাচ্ছে কি বলে? আল্লাহ বাঁচাও। যেই বাস বেঁচে গেছে এবার কি বলে? ভাই ড্রাইভারটা যে পরিমাণ স্ট্রং ছিল, ভাই কি পরিমাণ এক্সপার্ট ছিল সে যদি ঘোড়াটা না দিত গেছিলাম খাতে। বলে কি বলে না বলে? বাস রব কয় আমি বাঁচিয়েছি তোকে, আর তুই বলিস এখন ড্রাইভার বাঁচিয়েছে তোকে। আল্লাহ বাঁচাইছে না আবাবিল বাঁচাইছে? কি ভাই কে বাঁচাইছে বলেন? আল্লাহই আমাদেরকে বাঁচিয়েছেন। বলেন, আল্লাহ তাআলাই আমাদেরকে